অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে একটি বড় ক্ষেপণাস্ত্র খন্ডাংশ মাটিতে গেঁথে থাকতে দেখা গেছে। ঘটনাটি ঘটে যখন ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের ঢেউ আকাশপথে অতিক্রম করছিল। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, আকাশে বিস্ফোরণের শব্দ শোনার পর তারা মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে নিরাপত্তা বাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন এবং খন্ডাংশটি পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ইরান থেকে নিক্ষেপ করা কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অংশ, যা আকাশপথে প্রতিরোধ বা বিস্ফোরণের পর বিচ্ছিন্ন হয়ে পশ্চিম তীর এলাকায় এসে পড়ে। সামরিক বিশেষজ্ঞদের মতে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সময় প্রায় এই বিভিন্ন অংশ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের জেরে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যা প্রভাব পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও পড়েছে। নিরাপত্তা বাহিনী স্থানীয় জনগণের ঘটনাস্থলের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে খন্ডাংশটি নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শেষে ক্ষেপণাস্ত্র উৎস ও প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। বিশ্লেষকদের মতে পশ্চিম তীরে ক্ষেপণাস্ত্রের খন্ডাংশ পড়ে যাওয়া ঘটনা এ অঞ্চলের সংঘাতের বিস্তীর্ণ প্রভাবেই আরেকটি উদাহরণ। এতে সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।